সেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, জবানে তালা লেগে যাবে। তখন আমার সন্তানেরা আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার জবানের মধ্যে কোনো আওয়াজ হবে না। মসজিদের খাটি আমার বাড়ির দরজায় এসে হাজির হয়ে যাবে। যাদেরকে আমি আপন মনে করলাম আমার কলিজা, এরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশটাকে নামাও, তাড়াতাড়ি লাশটা ঘর থেকে নামায় দাও, ঘরের মধ্যে লাশ আমরা পাহারা দিতে পারবো না। একদল যাবে তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসলটা আজকে দিয়া দেওয়া হবে। একদল দৌড়াবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, একদল যাবে বাজারে কাপড় আনার জন্য। আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে এই চিরবিদায়ের গোসল করাইয়া, চিরবিদায়ের জানাজাটা পড়াইয়া। এরপরে আমাকে যখন কবরের দেশে নিয়ে যাবে বাঁশবাগান, যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয়, দিনের বেলাও যাইতে মনে চায় না, ভয়, সাপ বিচ্ছুর ভয়। ওই বাঁশবাগানে একা একা আমাকে সবাই রাখিয়া, এরপরে পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে। অন্ধকার কবর, বেশি লম্বাও না, ডানে বামে জায়গাও বড় কম, নড়াচড়ারও কোনো সুযোগ নাই। নবী বলেন দুইজন ফেরেশতা কবরে এসে হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করার জন্য। তুমি পীর না মুরিদ, মাওলানা না মুফতি সাহেব জানার দরকার নাই, তুমি একজন টিচার না ছাত্র জানার দরকার নাই। ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন ছাত্রকেও করবে, শিক্ষকেরও করবে, পীর সাহেবেরও করবে, মুরিদেরও করবে, ইমামেরও করবে, মুক্তাদিদেরকেও করবে, গরিবেরও করবে, ধনীরও করবে, পুরুষেরও করবে, নারীরও করবে। কয়টা প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কারা জবাব দিতে পারবে? এই জমিনে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। জিহ্বা নারায় বলেন। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবি দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত আছে না নাই? মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও মদিনাওয়ালার সুন্নত। ও বান্দা জুতা দুইটা কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত। যারা মানবে, কবরে যাওয়ার পর আমার নবীর সাথে একটা রাস্তা বানাইয়া বলবে এই ব্যক্তিটারে চিনো কিনা। নবীর সুন্নতের যারা আমলওয়ালা আশিক হয়ে কবরে যাবে, আমার নবীরে দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি তো আমার মায়ার নবী। দুনিয়াতে যেই নবীর বয়ান ওলামাদের জবানে শুনিয়া টুপি পরেছিলাম, দাড়িটা লম্বা করেছিলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিত, কত মানুষ দাড়িওয়ালা বলে তিরস্কার করত। নবীর মোহাব্বতে পাগড়ি পরতাম, কত মানুষ পাগড়িওয়ালা বলে তিরস্কার করত। নবীর মোহাব্বতে জামা পরছি, কত মানুষ জামাওয়ালা বলে তিরস্কার করে, কত মানুষ বুজুর্গ বুজুর্গ বলে তিরস্কার করে। নবীর সুন্নতের আমল করলেই মানুষ তিরস্কার করত। এত গালির পরেও টুপি ছাড়ি নাই, দাড়ি ছাড়ি নাই, নবীর পোশাক ছাড়ি নাই। আল্লাহর নবীকে দেখা মাত্র চিনবে আমার আল্লাহ, গাইবে আওয়াজ দিয়ে বলবেন ফেরেশতা আমার বান্দাটারে আর জিজ্ঞাসাবাদ করিও না। আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই, আমার বান্দা এত কষ্ট করেছে আমি আল্লাহ সব জানি। সবাই যখন ঘুমাইতো, আমার এই আশেক পাগলটা ঘুমায় না, এই বান্দাটা ভোর রাত্রে উযু বানাইয়া জায়নামাজে সিজদায় গিয়া কাঁদতো, আর আমি আল্লাহকে ডাকতো ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। ও রব, তুমি আমাকে মাফ করে দাও।
ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তেলাওয়াত করি, এরপরও বুঝি তোমাকে রাজি করতে পারলাম না। ও আল্লাহ দুনিয়ায় চোখের পানি ফেলে কাঁদতেছি রে আল্লাহ, মাফ করে দাও। দুনিয়ার কান্না কিছুই না, কবরে গিয়ে আযাব সইতে পারবো না। এই বান্দাটা খানার প্লেট নিয়া, এই বান্দা ঠিক মতো খেতে পারে নাই, আজান হয়ে গেছে, দৌড়াইয়া মসজিদে হাজির, সামনের কাতারে গিয়া নামাজে দাঁড়ায় গেল। ও ফেরেশতা, এই বান্দাটা আমার এত আদরের, এত মোহাব্বতের বান্দা, আজান শোনা মাত্র বান্দা পাগল, কখন গিয়া মালিকের কদমে সিজদা লাগায় দিবে। মদিনার নবী বলে, ওরে যারা আল্লাহর কদমে সিজদা দেয়, যখন 3.5 হাত বডির মাথার কপালটা মাটিতে লাগায় দেয়, ওই বান্দা মাটিতে দেয় না, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। আল্লাহ বলবেন, ফেরেশতা এখন আমার বান্দাটারে আর জিজ্ঞাসা করিও না, এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। আমার বান্দা এখন জান্নাতের নেয়ামতের রং আর ভূ পাইয়া, ঘেরান পাইয়া আরামে ঘুমায় যাবে। কিয়ামত পর্যন্ত এই বান্দারে কেউ ঘুমে যেন ডিস্টার্ব না করে। নবী বলেন, আল্লাহর নবী দুঃখ করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে না, নবীর সুন্নাত মানে না, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করে তাদেরও পছন্দ করে না, এই সমস্ত মানুষগুলো যখন কবরে যাবে তাদেরকেও 3টা প্রশ্ন করা হবে। এর যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জানা নাই, প্রশ্ন কিন্তু 3টা, রেডি করিয়া কবরের দেশে যাও। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তবে মনে মনে রাখবা প্রশ্ন কিন্তু 3টা কবরে করা হবে। কোন দল করো, কোন কলেজে পড়ো জানার দরকার নাই, ফেরেশতারা জানতে চাইবে রবের পরিচয়টা দাও, ধর্মের পরিচয়টা দাও, মদিনাওয়ালা নবীর পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করবে না, এরা কবরে যাওয়ার পরে বলবে, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। সাথে সাথে নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা এই বান্দাটারে আর সুযোগ দিও না, আমি আল্লাহ এই নাফরমানের দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, এত বড় নিমখ হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও বান্দা পড়ে নাই। এখন আর দেরি করিয়া কি লাভ? দুনিয়াতে অনেক সুযোগ দিলাম, বান্দা সুযোগ গ্রহণ করে নাই। আজান শুনিয়া মসজিদ দেখাও বান্দা মসজিদের মধ্যে ঢোকে নাই, নিজেও নামাজ পড়ে নাই, নামাজিদেরকেও বকাবাধ্য করতো, নামাজিদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি করিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও। সাথে সাথে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দেওয়া হবে। আল্লাহ পাক বলবে, এখনই জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। কবরের মধ্যে জাহান্নামের আগুন একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। আল্লাহ তাআলা কবরের মাটিকে ডেকে বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওই নাফরমানের চিৎকারের আওয়াজ দুনিয়ার সবাই শুনবে, মানুষ আর জিনেরা শুনবে না। এরে নাফরমানের কবরে আযাবের খবর কুকুর দেখে, গরুয়ে দেখে, ওরা আওয়াজ পায়। এই জন্য দেখবা কবরের দিকে তাকাইয়া কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করে চিল্লায়, কারণ ওরা কবরের আযাব ডাইরেক্ট দেখতে পায়। ভিন্ন পশুরা কবরের আযাব দেখতে পায়। একটা বেনামাজির লাশ যখন কবরে দাফন করলো, পাশে ছিল গরুর গোয়াল ঘর। রাতের বেলা দাফন করে সবাই ঘরে চলে গেল।
গেল। সকালবেলা দেখে গরু একটাও গোয়াল ঘরের মধ্যে নাই, একটা গরু জায়গায় মরে গেছে, কিছু গরু রশি ছিঁড়িয়া পালায় গেছে। কারণ কবরের আযাব এত মারাত্মক আযাব। মদিনার নবী বলেন, এই কবরের আযাবের কথা স্মরণ হলে আমি মুহাম্মদ পাগলের মতো হয়ে যাই। ওরে কবরের আযাব, নবী বলেন দুনিয়ার মানুষ যদি একবার দেখতো, জীবনে সংসার করতে পারতো না, আরামে খাইতেও পারতো না রে বাবা। নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যখন যাইতেন, হাউমাউ করে চিল্লায়া কাঁদতেন। সাহাবায়ে কেরামরা বলতেন, কবর দেখলে আপনি এত কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ মরণের পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরে গিয়া যদি আমি ওসমান ধরা পড়ে যাই, ওই কবরের জাহান্নামের আগুন সইতে পারবো না। ও যুবক, আল্লাহর নবী বলেন, জাহান্নামের কথা যদি কানে আসে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। জাহান্নামের গরম সহ্য করার শক্তি কারো নাই। এরে আল্লাহর বান্দারা, কোরআন সত্য, হাদিস সত্য, মিথ্যা মনে করিও না রে বাবা। যদি সত্য না হইতো, নবীরা পর্যন্ত কেন কবরের কথা স্মরণ করে কাঁদলেন? সাহাবায়ে কেরাম কেন কাঁদলেন? এদের তো আমল কম ছিল না। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, তেলাওয়াত, জিকির, আজকার, তাকওয়ার অভাব নাই। এরপর আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন, হযরত আলী কান্না করলেন, জীবনটা কাটায় দিলেন কান্না করিয়া। এরে আল্লাহর বান্দা, নবী বলেন, ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা বেশি করে কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। কারণ দুনিয়ার ঘরে আগুন লেগে গেলে পানি ছাড়া যেমন ওই ঘরের আগুন নিভানো অসম্ভব, গুনার কারণে যদি কবরে জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, একটু চোখ দুইটা বন্ধ করে দেখো। আমাকে সবাই মাওলানা বলিয়া কত সম্মান দিয়ে চেয়ারে বসাইলো, অথচ আমল নামার দিয়ে তাকায় দেখলাম আমার মতো জাহান্নামী এই ময়দানে আর কেউ নাই। আমার গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওই চোখের পানি জাহান্নামের আগুন ঠান্ডা করে দিবে। অতএব নবী বলেন, কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে কেউ জানে না আমি কত বড় গুনাহগার, আপনি জানেন। আমার মা বাবা, স্ত্রী, পরিবারের কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, আপনি অন্যায় করার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আজকে ময়দানে হাজির হয়েছি রে মাওলা, আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ। আয় আল্লাহ, জবান দিয়ে মিথ্যা বলবো না, গীবত শিকায়াত করব না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। একদিন তো মরণের ডাক আসবে, কখন আসবে জানা নাই। সন্তানেরা বাবা বলে ডাকবে, জবাব দিতে পারবো না। ওই সাদা কাফনে ঢুকার আগে চাই জীবনটা যেন পবিত্র বানাইতে পারি। কারণ বেগুন গুনাহগার হইয়া বেনামাজি অবস্থায় গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। ওই কবরে আযাব সহ্য করতে পারবো না। মরণটা যেন গুনাহমুক্ত অবস্থায় নামাজের হালাতে হয়, রোজার হালাতে হয়, তেলাওয়াত অবস্থায় হয়, আল্লাহর নামের জিকিরের হালাতে যেন মরণটা হয়। ও আল্লাহর বান্দারা, দিলটা নরম করে তওবা করো। আরে দুনিয়াতে কিছুই না, এখনই যদি মরিয়া যায়, স্ত্রী অন্য স্বামী নেওয়ার ফিকিরে চলিয়া যাবে, সন্তানেরা আপনরা
মরণের খবর আসলে বন্ধুটা চলিয়া যাবে, আর খবর নিবে না। আমার সন্তানেরা আমাকে ভুলিয়া আমার সম্পদ নিয়ে ভাগাভাগিতে পড়িয়া যাবে। ও সন্তানেরা, ও সন্তানের বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না রে মা, দুনিয়ার রং তামাশা কিছুই না। কিসের বাড়ি গাড়ি, কিসের টাকা পয়সা, একমাত্র আমার আল্লাহই আপন। ওই মায়ের গর্ভেও দেখছি আমার আল্লাহ আপন। দুনিয়াতে হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আবার যেদিন মরণ হয়ে যাবে, ওই অন্ধকার কবরে আমার আপন কেউ যাবে না। ওই কবরে আমার একমাত্র থাকবে আপন আমার আল্লাহ। অন্তর যদি ভালো থাকে, এখনো যদি আল্লাহর মোহাব্বত থাকে, তওবা করে মাথা নত করো, 2 ফোঁটা চোখের পানি ছাড়ো, আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অন্তর দিয়া বলো, আল্লাহ গো আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, আর হারাম খাবো না, আর ওলামাদের বিরুদ্ধে যাব না, আর মা বাবারে কষ্ট দিব না। এই ময়দানে এমন আল্লাহর আশেক পাগলেরা আছেন যাদের মা নাই, বাবাও নাই। এই মহামারী করোনায় অনেকে মা হারাইয়া অনেক অসহায়ের মতো কান্না করে, অনেকে বাবাকে হারাইয়া এতিমের মতো কান্না করে, অনেকে বাবা বাবা বলিয়া যখন ডাক দেয়, যার বাবা নাই তার কলিজাটা ভেঙে যায়। আরে আমার বাবা এত এমন কোন রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই, এমন একটা রাত নাই যে মা টেলিফোনে খবর নেয় নাই। রাতের বেলা অসুস্থ বিছানায় পড়িয়াছিলাম, আমার আত্মীয়, আমার সন্তান, আমার স্ত্রী পর্যন্ত ঘুমায় যাইত, কিন্তু গভীর রাত্রে দেখতাম আমার মা ঘুমায় না। ওই অসুস্থ গভীর রাতে আমার মা সারা রাত বসে আমাকে পাহারা দিয়েছে। ও নিষ্ঠুর সন্তান, ওই বাবারে কেমন করে ভুলে গেছো, মাকে কেমন করে ভুলে গেছো। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বৈশা বয়ান করতেছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের চেয়ারে বসছো। টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, আজকে ওই মাকে যারা ভুলিয়ে গেছো, বাবাকে ভুলে গেছো। ওরে মা বাবার যদি হাতের কাছে পাও, ওরে যার মা বাবা কবরে গেছে তারা আল্লাহর কাছে কান্না করে ওই মা বাবার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে, এখনই যদি পারো বাড়িতে গিয়া মাকে বলিও, মা এই জীবনে তোমারে কত কষ্ট দিয়েছি, আজকে তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যত মাঠে কান্না দেখলাম মা, অনেকে আমার ডানে বামে মোনাজাত দিয়ে কানছে, আমার চোখে পানি আসে না কেন? মনে হয় আমার গুনার কারণে আল্লাহ বেজার। মা তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে দোয়া কবুল হয়ে যাবে। ও সন্তান, ওই মাকে আর কষ্ট দিও না। ওরে যার বাবা বেঁচে আছে, বাবার কাছে গিয়া ক্ষমা চাইও। এই ময়দানেও যদি বাবা থাকে, বাবার কাছে গিয়া মাপ চাও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে ওই বাবার দোয়া আজিমে কবুল হয়ে যাবে। ওরে বাবারে যদি পাশে পাও, ওই বাবার কাছে বাবা বলিয়া ডাকো, আর বলো, বাবা তুমি আমাকে মাফ করে দাও। বাবায় যদি দোয়া করে দেয়, তোমাকে আল্লাহ পাক ওলি না বানাইয়া ফিরাইয়া দিবেন না। এরে আল্লাহর বান্দা, ওরে কপাল যদি খুলতে চাও, ডানে বামে দেখো বাবা কই। যদি বাবারে না পাও, ওরে চাচাও যদি থাকে, চাচার গায়ের থেকে বাবার ঘেরান পাওয়া যায়। ওই চাচার কাছে গিয়া দোয়া চাও। ওই চাচায় যদি দোয়া করে দেয়, আল্লাহ পাক বৃথা ফিরাইয়া দিবেন না।
যদি আপন কেউ না থাকে, সাদা দাড়িওয়ালা মুরব্বীরাও যদি থাকে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও, কারণ দাড়িওয়ালাদের দোয়া খালি ফেরত যাবে না। আর নিজেকে আল্লাহর কাছে বিলীন করে বলো, মহাব্বতে বিনয়ী হইয়া বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, তওবা করলাম, আর গুনার কাছেও যাব না, আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে আপনার গোলামেরা কি চায়। আমরা তওবার নিয়ত করেছি, আর গুনার কাছেও যাব না। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন।